ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি টাইপস অফ ফিক্সচার্স নিয়ে আলোচনা করব। টোটাল 6 ধরনের ফিক্সচারের টাইপ নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথম যে ধরনের ফিক্সচার আছে সেটা হলো টার্নিং ফিক্সচার। তো আমরা যখন লেদ মেশিনে টার্নিং অপারেশন করি তখন আমরা সেখানে রেগুলার শেপ ওয়ার্কপিসকে খুব সহজেই হোল্ড করতে পারি, কিন্তু সেটা যদি ইরেগুলার শেপ ওয়ার্কপিস হয় তাহলে কিন্তু সেটাকে আমরা 3 জ চাক অথবা 4 জ চাক কোনো চাক দিয়ে সেটাকে সহজে হোল্ড করতে পারি না। 4 জ চাক দিয়ে যদি হোল্ড করতে যাই তাহলে সেই যেই প্রসিডিউরটা থাকে মারাত্মক রূপে কঠিন প্রসিডিউর হয়, সেটা যথেষ্ট সময় সাপেক্ষ এবং স্কিলড লেবার লাগে, তবে সেটাকে হোল্ড করা যায়, না হলে কিন্তু করা যায় না। এই ইরেগুলার শেপ ওয়ার্কপিসকে হোল্ড করার জন্য আমরা এই টার্নিং ফিক্সচার ব্যবহার করি। তো টার্নিং ফিক্সচারে আমাদের একটা ফেস প্লেট থাকে, যেরকম তোমার ছবিতে দেখতে পাচ্ছ। তো এই ফেস প্লেটটাকে আমরা চাকের সাথে স্ক্রু দিয়ে অ্যাটাচ করে দিই এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের ইরেগুলার শেপ ওয়ার্কপিসকে খুব সহজেই হোল্ড করতে পারি। এরপরের আমাদের যে ধরনের ফিক্সচার আছে সেটা হলো আমাদের মিলিং ফিক্সচার। তোমরা ছবিতে এই মিলিং ফিক্সচার দেখতে পাচ্ছ। মেনলি আমরা মিলিং অপারেশনের জন্য এই মিলিং ফিক্সচারটাকে ইউজ করি। তো এই ক্ষেত্রে আমাদের যে ওয়ার্কপিসের উপরে মিলিং কাটার ফোর্স অ্যাপ্লাই করে যেদিকে, সেই দিকে আমাদের ফিক্সচারে যে সলিড সাপোর্ট সেটা থাকে, তার উল্টো দিকে থাকে ক্ল্যাম্পের সাপোর্ট। যদি আমাদের সলিড সাপোর্টটা ক্ল্যাম্পের দিকে থাকে তাহলে কিন্তু হতে পারে যে ক্ল্যাম্পটা ভেঙে যেতে পারে। এই জন্যই সলিড সাপোর্টটা থাকে আমাদের ফোর্সের অপোজিটে, যাতে ফোর্সটাকে রেজিস্ট করতে পারে। আর এই ক্ষেত্রে টুল থ্রাস্টের খুব কাছাকাছি ওয়ার্কপিসকে সাপোর্ট দেওয়া হয়, যাতে রিজিডলি ওয়ার্কপিসটা হোল্ডেড থাকে। এই গেল আমাদের মিলিং ফিক্সচার। এরপরের আমাদের যে ধরনের ফিক্সচার আছে সেটা হলো আমাদের গ্রাইন্ডিং ফিক্সচার। তো তোমরা ছবিতে গ্রাইন্ডিং ফিক্সচার দেখতে পাচ্ছ। তো গ্রাইন্ডিং ফিক্সচার মেইনলি আমাদের গ্রাইন্ডিং অপারেশনের জন্য ব্যবহার করা হয়। তো যে কোনো ধরনের গ্রাইন্ডিং অপারেশনের জন্য অবশ্যই একটা গ্রাইন্ডিং ফিক্সচার ব্যবহার করতে হয়। তো এই গ্রাইন্ডিং ফিক্সচার আমাদের প্লেন টাইপ হতে পারে অথবা ট্যাপার টাইপ হতে পারে। এই ধরনের ফিক্সচারকে সাধারণত আমরা ম্যান্ডেল নামে চিনি। এরপরে আমাদের যে ধরনের ফিক্সচার আছে সেটা হলো আমাদের ইন্ডেক্সিং ফিক্সচার। তো ইন্ডেক্সিং ফিক্সচার আমাদের ইন্ডেক্সিং জিগের মতোই কাজ করে। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের অপারেশনের জন্য ইন্ডেক্সিং ফিক্সচার ইউজ করি। ছবিতে তোমরা ইন্ডেক্সিং ফিক্সচারের ছবি দেখতে পাচ্ছ এবং তার সাথে যেই সব পার্টস গুলো বিভিন্ন ধরনের শেপ তৈরি করা যায় সেই সব শেপের একটা ছবি এখানে দেওয়া আছে। এরপরে আমাদের যে ধরনের ফিক্সচার আছে সেটা হলো আমাদের ওয়েল্ডিং ফিক্সচার। তো ওয়েল্ডিং ফিক্সচার মেইনলি আমাদের ওয়েল্ডিং অপারেশনটা খুব তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য আমরা ওয়েল্ডিং ফিক্সচারকে ব্যবহার করি। তো এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন পার্টকে আমরা ক্ল্যাম্পিং এবং স্ক্রু দিয়ে হোল্ড করে থাকি, যাতে কিনা আমরা ওয়েল্ডিংটা খুব ইজিলি করতে পারি। এই ক্ষেত্রে আমাদের ক্ল্যাম্প এবং স্ক্রুগুলো এমন ভাবে অপারেট করা হয় এবং এমন এমন জায়গায় লোকেটেড থাকে ওয়েলস প্যাটার্ন দিয়ে, যাতে সেগুলো নষ্ট না হয়ে যায়। এরপরে আমাদের যে ধরনের ফিক্সচার আছে সেটা হলো আমাদের ভাইস ফিক্সচার। তো ভাইস ফিক্সচার মেনলি আমরা যে ওয়ার্কশপে ভাইস দেখতে পাই সেটাই হলো আমাদের ভাইস ফিক্সচার। এই ক্ষেত্রে আমাদের ভাইস বডির সাথে দুটো জ অ্যাটাচ থাকে। একটা জ থাকে ফিক্সড আর একটা জ থাকে মুভেবল। মুভেবল জ সাধারণত একটা স্ক্রুয়ের সাথে অ্যাটাচ থাকে এবং সেই স্ক্রুয়ের সাথে একটা লিভার লাগানো থাকে। লিভারটাকে যদি আমরা ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করি তাহলে যেই মুভেবল জটা থাকে সেটা আমাদের অপারেটরের দিকে অথবা অপারেটর থেকে দূরে সরে যেতে থাকে। এই ক্ষেত্রে আমরা দুটো জয়ের মাঝে যে কোনো ওয়ার্কপিসকে খুব সহজেই হোল্ড করতে পারি এবং রিজিডলি হোল্ড করতে পারি, যাতে আমরা অপারেশনটা খুব ইজিলি করতে পারি। তো এই গেল আমাদের 6 ধরনের ফিক্সচার্স। আশা করি এই ভিডিওটা থেকে তোমাদের 6 ধরনের ফিক্সচার সম্পর্কে একটা বেসিক আইডিয়া এসেছে। তো এই চ্যানেলের এরকমই ইনফরমেটিভ আরো ভিডিওর আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।